সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মুজিজা নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা বলেছি মুজিজা হলো একটি হুজ্জত বা অকাট্য প্রমাণ, ওভারওয়েলমিং এভিডেন্স, যা আল্লাহ পাক নবীদেরকে এবং রাসূলদেরকে দান করেছিলেন। মুজিজার উদ্দেশ্য হলো তার নবী রাসূলদের বিরোধীদেরকে পরাজিত করা। যখন দুইটি দলের মধ্যে লড়াই হয়, তখন যাদের হুজ্জত সবচেয়ে শক্তিশালী হয়, যারা সবচেয়ে শক্তিবান দল হয়, তারাই সাধারণত বিজয়ী হয়। নবী রাসূলদেরকেও আল্লাহ পাক হুজ্জাতুম মুজিজা বা মুজিজা দান করেছিলেন, যেটি প্রয়োগ করে তারা তাদের বিরোধীদেরকে দমন করতেন, পরাজিত করতেন এবং যারা তার পক্ষে আসত, অনুসারী হতো, তাদেরকে শক্তিশালী করতেন। আজকের এই গুরুত্বপূর্ণ মুজিজাটি একটি বৈজ্ঞানিক মুজিজা। প্রত্যেক নবীকে আল্লাহ সেই মুজিজা দান করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটি মুজিজা দান করেছিলেন, যার দ্বারা তিনি ফেরাউনকে পরাজিত করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। এভাবে বিভিন্ন নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। আমাদের নবীকেও আল্লাহ পাক একটি হুজ্জত বা মুজিজা দান করেছেন, সেটি হলো পবিত্র কোরআন। সেটি কিয়ামত পর্যন্ত, যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত অব্যাহত থাকবে, তাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবীর, আমাদের রসুলের মুজিজা হলো পবিত্র কোরআন। সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন কোনো বৈজ্ঞানিক যুগ ছিল না, তবে সেটি ভাষা, সাহিত্য, বাগ্মিতা এবং দর্শনের যুগ ছিল। পবিত্র কোরআনে যে ভাষা এবং সাহিত্য এবং দর্শন রয়েছে, সেটি মোকাবেলা করার মতো শক্তি এবং সাহস তৎকালে কোনো মানুষেরই ছিল না, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অতি অল্প সময়ের মধ্যেই সমগ্র আরব তার আনুগত্য গ্রহণ করে সমগ্র আরবের মানুষ মুসলমান হয়ে যায়। তারপর খেলাফতে রাশিদা 30 বছর সময়ের মধ্যে ইসলাম ধর্ম উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এই কালক্রমে এই ধর্ম ইউরোপের স্পেন থেকে শুরু করে উত্তর আফ্রিকা এবং উত্তর আফ্রিকার রাবাত থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং একটি বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর পিছনে কাজ করেছিল পবিত্র কোরআনের মুজিজা, যার সামনে দুনিয়ার সকল মানুষ নথি স্বীকার করেছিল এবং এই কিতাবের অনুসারী হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আজকে আমরা যে মুজিজাটি আলোচনা করব, সেটি একটি বৈজ্ঞানিক মুজিজা। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুক্তি ও প্রমাণ ছাড়া আজ কেউ কিছু মানতে রাজি নয়। যে বিষয়ে বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেটি এ যুগে অচল। তাই আমরা পবিত্র কোরআনে অনেকগুলো বৈজ্ঞানিক মুজিজা বর্ণিত হয়েছে। তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুজিজাটি, সেটি আজকে আমরা আলোচনা করব। প্রাচীনকালে মানুষ ধারণা করতেন যে মহাকাশের সূর্য, চন্দ্র, তারকারাজি একটি প্রদীপ, যেগুলো আকাশের বায়ুমণ্ডলে অবস্থান করছে। গ্রিক দার্শনিক এরিস্টটল মনে করতেন যে এই আমাদের মাথার উপরে যে পৃথিবী গোলক বা আসমান ছাদ, একটি ছাদ রয়েছে,
সেই পর্যন্তই বিশ্ব বিস্তৃত এবং এই বিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী। এই আকাশগুলোকের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু 1600 শতকের দিকে তার এই ধারণা আর টিকে থাকে নাই। তার ধারণার ভিত্তিতেই খ্রিস্টীয় 2য় শতাব্দীতে টলেমীয় মতবাদ প্রতিষ্ঠিত হয় এবং সেটি কোপার্নিকাসের তত্ত্ব দ্বারা কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠা করে পৃথিবী কেন্দ্রিক বিশ্বকে প্রতিহত করে পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ভুল বলে প্রমাণিত হয়। 1600 শতাব্দীতে 1600 খ্রিস্টাব্দের দিকে ইতালির জিয়ার্দানো ব্রুনো এবং গ্যালিলিও মহাকাশ গবেষণা করে বলেন যে পৃথিবীর আকাশের বায়ুমণ্ডলের বাইরে আরো অনেক জ্যোতিষ্ক রয়েছে, অসংখ্য তারকা রয়েছে। জিয়ার্দানো বলেন যে মহাকাশের প্রতিটি তারকায় সূর্যের মতো একটি সূর্য। 1838 খ্রিস্টাব্দে জার্মানির বিজ্ঞানী ফ্রেডারিক বেসেল 61 সিগনাই নক্ষত্রের প্যারাল্যাক্স মেপে পৃথিবী থেকে এই নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতে সক্ষম হন। এতে প্রমাণিত হয় যে মহাকাশের প্রতিটি তারা বায়ুমণ্ডল থেকে অনেক দূরে অবস্থিত এবং এদের প্রতিটি একটি সূর্য। 1887 খ্রিস্টাব্দে উইলিয়াম হার্শেল, ব্রিটিশ জ্যোতির্বিদ উইলিয়াম হার্শেল দেখান যে আকাশের তারাগুলি যথেচ্ছভাবে ছড়িয়ে নেই, বরং এক একটি গ্রুপ করে এক একটি গ্যালাক্সি তৈরি করে আছে এবং এই ধরনের বহু গ্যালাক্সির কথা তিনি বলেন। 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত মনে করা হতো যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্ভবত মহাবিশ্বের একমাত্র গ্যালাক্সি। কিন্তু 1924 খ্রিস্টাব্দে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে আরো অনেক গ্যালাক্সি রয়েছে এবং তিনি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সর্বপ্রথম আবিষ্কার করেন। 1990 দশক পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সির সন্ধান পান। 2000 খ্রিস্টাব্দে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফল অনুযায়ী দেখা যায় যে মহাবিশ্বে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। একটি সাধারণ গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে। মিল্কি ওয়ে একটি সাধারণ গ্যালাক্সি। এই মিল্কি ওয়েতে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। সূর্য এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত একটি সাধারণ নক্ষত্র। এই নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। মহাকাশে যে অসংখ্য অগণিত নক্ষত্র বা তারকারাজি রয়েছে সেগুলি যে কত ভয়ঙ্কর, সেগুলি যে কত বিশাল, সেটি আমরা পৃথিবী থেকে মোটেই কল্পনা করতে পারি না। সূর্যের বহির্ভাগের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস এবং তার অভ্যন্তরের তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসের উপরে। মহাকাশের তারকামণ্ডলী সূর্যের মতোই অতি উত্তপ্ত একটি বিশাল পারমাণবিক চুল্লি। এই মহাকাশের এই অসংখ্য অগণিত অগ্নিকুণ্ড পৃথিবীর চারপাশে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজকের এলাকায় অবস্থিত। কাজেই এই অগ্নিকুণ্ড সমূহ পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বলে প্রমাণিত হয়েছে। আধুনিক বিশ্বতত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি
বিবর্তন ও চূড়ান্ত পরিণতি নিয়ে কাজ করে। ধর্মীয় বিশ্বতত্ত্ব ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন ও চূড়ান্ত পরিণতির ব্যাখ্যা করে। বর্তমানে জ্যোতিষবিজ্ঞানীরা মহাকাশে অনেক বড় বড় আবিষ্কার করেছেন, কিন্তু তারা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আজও দিতে পারেন নাই। ধর্মীয় পণ্ডিতরাও পবিত্র ধর্মগ্রন্থের আলোকে জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারগুলোর মূল্যায়ন করেন নাই। ধর্মীয় বিশ্বতত্ত্ব অনুসারে মহাবিশ্ব স্বর্গ, নরক ও পৃথিবী নিয়ে গঠিত। যদিও আলবার্ট আইনস্টাইন 1970 সালে তার আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের একটি স্থির গোলাকার মডেল তৈরি করেছিলেন, তিনি মহাবিশ্বের মডেলে স্বর্গ বা নরকের অবস্থান দেখাতে পারেননি। ফলে দীর্ঘদিন ধরে এটি অজানাই থেকে গেছে যে মহাবিশ্বে পৃথিবীর চারপাশে অবস্থিত কোটি কোটি নক্ষত্রপুঞ্জ নিয়ে গঠিত অগ্নিময় জগৎটি প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বা জাহান্নাম। আমরা পবিত্র কোরআনের কয়েকটি আয়াত থেকে স্পষ্টত দেখতে পাচ্ছি যে এই জ্যোতির্বিজ্ঞানিক আবিষ্কারটি প্রকৃতপক্ষে একটি জাহান্নাম এবং মহাবিশ্বের যে ছায়াপথ নক্ষত্রাদি সেগুলো সৃষ্টির উদ্দেশ্য পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। আমরা এখানে কয়েকটি আয়াত আলোচনা করব। যেমন আল্লাহ পাক সূরা আল ইমরানে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াত থেকে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে মহাকাশে যে সকল কোটি কোটি অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে সেগুলি পবিত্র কোরআনে বর্ণিত দোজখের অগ্নিকুণ্ড। যে সকল অগ্নিকুণ্ড থেকে বিজ্ঞানীরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছেন। বর্তমানে প্রাচীনকাল থেকেই দার্শনিকরা বা জ্যোতিষীরা মহাকাশের যে অসংখ্য অগণিত তারকারাজি রয়েছে সেগুলোকে কয়েকটি রাশিতে বিভক্ত করেন। সেই রাশিগুলির বিভিন্ন আকৃতি তারা কল্পনা করতেন, কিন্তু সেই রাশিগুলো যে বর্তমানে একটি বিশাল অগ্নিকুণ্ড রূপে প্রমাণিত হয়েছে সে বিষয়টি প্রাচীনকালে মানুষের জানা ছিল না। যে সম্পর্কে পবিত্র কোরআন বলেছে, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাইআন ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীর আকাশকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং আমি এগুলোকে জ্যোতিষী ও ভণ্ড দার্শনিকদের কাল্পনিক কাহিনীতে পরিণত করেছি এবং আমি তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কি শোচনীয় পরিণতি এটি! যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে
তখন তারা তার বিকট শব্দ, প্রচন্ড গর্জন শুনতে পাবে, আর তা ক্রোধে বিস্ফোরিত হবে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী রাসূল আসেন নাই? তারা বলবে, হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী রাসূল এসেছিলেন। তখন আমরা তাদেরকে মিথ্যাবাদে অভিহিত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছু নাজিল করেন নাই। তোমরা তো ভুল বিভ্রান্তির মধ্যে রয়েছ। এবং তারা আরো বলবে, যদি আমরা সেই রাসূলদের কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে তাদের কথা বোঝার চেষ্টা করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু এই জাহান্নামীদের জন্য আল্লাহর অভিশাপ অবধারিত হয়ে গেছে। আর যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা আর মহা পুরস্কার বা জান্নাত। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে স্বর্গের পাশাপাশি নরকের বিবরণ রয়েছে। বিশ্বাসীদের জন্য স্বর্গ, অবিশ্বাসীদের জন্য নরক তৈরি করা হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ সমূহ যেগুলি প্রাচীনকালে মহাকাশে স্বর্গ নরকের ভবিষ্যৎবাণী করেছিল, সেগুলি বহির্জাগতিক বুদ্ধিমত্তা এবং মহান ঈশ্বর বা আল্লাহর বার্তার উপর ভিত্তি করে লেখা হয়েছিল। মহান ঈশ্বর ও বহির্জাগতিক বুদ্ধিমত্তার হস্তক্ষেপ ছাড়া প্রাচীনকালে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত অগ্নিকুণ্ড সম্পর্কে জানা কোনোভাবেই মানুষের পক্ষে সম্ভব ছিল না। প্রাচীনকালে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে, বিশেষ করে পবিত্র কোরআনে, শুধু নরকের অগ্নিকুণ্ডই নয়, স্বর্গ নরক উভয়ের অস্তিত্বের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তাই বর্তমানে নিকটবর্তী মহাকাশে পবিত্র কোরআনে বর্ণিত নরকের অগ্নিকুণ্ডের আবিষ্কার দূরবর্তী মহাকাশে স্বর্গ এবং বহির্জাগতিক বুদ্ধিমত্তার অস্তিত্বকেও নিশ্চিত করে। কাজে এই বিষয়টি আমাদের নিকট স্পষ্ট হয়ে গেছে যে আমাদের পৃথিবী যে চারপাশে বায়ুমণ্ডলের বাইরে যে একটি মহাবিশ্ব রয়েছে, সেখানে জান্নাত এবং জাহান্নাম রয়েছে। এই পৃথিবী এবং মহাবিশ্বের পরিণতি সম্পর্কে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে অনেক তথ্য বর্ণিত হয়েছে। বিজ্ঞানীরা সম্পর্কে তাদের অনেক তথ্য উপস্থাপন করেছেন। সে বিষয়গুলি আমরা এখানে আলোচনা করে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে চেষ্টা করব। পবিত্র ধর্মগ্রন্থ সমূহ, বিশেষ করে পবিত্র কোরআনে, কিয়ামত বা মহাপ্রলয়ের কথা বলা হয়েছে, যেগুলি যে বিষয় যেটি পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করবে, পৃথিবীর আকাশমণ্ডল, পৃথিবীর পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করবে এবং পৃথিবী একটি সমতল ভূমিতে পরিণত হবে এবং এই সমতল ভূমিতে মানব জাতিকে সমবেত করা হবে। এই সমতল যে বিশাল ময়দান, তাকে বলা হয় হাসরের ময়দান, এবং এই হাসরের ময়দানের চতুর্দিকে থাকবে নরক এবং স্বর্গ। এই নরক পৃথিবী থেকে, হাসরের ময়দান থেকে একটি পুলসিরাত বা সেতু দ্বারা পার হয়ে স্বর্গে যেতে হবে। মহাবিশ্বের পরিণতির কথা, এই কিয়ামতের কথাই বলা হয়েছে। তবে প্রাচীনকালে যেহেতু মহাবিশ্ব বলতে আমরা পৃথিবী, আকাশগোলক এবং বায়ুমণ্ডলকে বুঝতাম, এই জন্য কিয়ামত সেই পৃথিবী, আকাশগোলক এবং বায়ুমণ্ডল পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বায়ুমণ্ডলের বাইরে যে জান্নাত জাহান্নাম রয়েছে, যে স্বর্গ নরক রয়েছে, সেগুলিতে কিয়ামত বা মহাপ্রলয় কোনো এফেক্ট করতে পারবে না। সেগুলির চিরস্থায়িত্ব আল্লাহ পাক বজায় রাখবেন। পৃথিবীর চূড়ান্ত পরিণতি সম্পর্কে বিজ্ঞানীরা কয়েকটি তথ্য উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে যে
অদূর ভবিষ্যতে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেটি ধ্বংস হয়ে যাবে, ওজন ওজন হোল সৃষ্টি হবে এবং গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মহাবিশ্বের পরিণতি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে মহাবিশ্বের তারকা নক্ষত্রগুলিতে, ছায়াপথগুলিতে যে সম্প্রসারণ হচ্ছে, সেই সম্প্রসারণ খুবই বেড়ে যাবে। তারপর পৃথিবীর মহাবিশ্বের যে তাপমাত্রা সেটি কমে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যাবে, যাকে বলা হয় হিট ডেথ বা তাপীয় মৃত্যু বা গ্রেট ফ্রিজ। মহাবিশ্ব এইভাবে ধ্বংস হয়ে যাবে। তাদের আরেকটি তত্ত্ব হলো বিগ ক্রাঞ্চ। মহাবিশ্ব প্রসারণ থেকে হঠাৎ করে সংকুচনের দিকে ধাবিত হবে এবং সংকুচিত হতে হতে একটি ক্ষুদ্র বস্তুতে পরিণত হবে এবং ওই মহাবিশ্বের সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আরেকটি তত্ত্বে বলা হয়েছে বিগ রিপ। ডার্ক এনার্জির প্রভাব যদি সময়ের সাথে সাথে অতিরিক্ত হয়ে বাড়তে থাকে, তবে তা মহাকর্ষের বাঁধনকেও ছিন্ন ভিন্ন করে ফেলবে। এর ফলে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ এমনকি পরমাণু গঠনও ছেড়ে টুকরো টুকরো হয়ে যাবে। এভাবে কতগুলো তত্ত্ব বিজ্ঞানীরা উপস্থাপন করেছেন মহাবিশ্বের ধ্বংস সম্পর্কে, চূড়ান্ত পরিণতি সম্পর্কে। তবে যেহেতু বিজ্ঞানীরা মহাবিশ্বে স্বর্গ এবং নরকের অস্তিত্বকে তাদের হিসাবে আনেন নাই, এজন্য ধর্মীয় যে যুক্তি রয়েছে, ধর্মীয় যে তত্ত্ব রয়েছে তার সঙ্গে কিছুটা বিরোধ রয়েছে। এটি আমরা সমন্বয় সাধনের চেষ্টা করব। আধুনিক বিশ্বতত্ত্ব স্পষ্টভাবে নির্দেশ করে যে এক সময় পৃথিবী একটি মহাজাগতিক বস্তুর অংশ ছিল, অতঃপর এই বস্তু থেকে পৃথিবী ও বায়ুমণ্ডল গঠিত হয়েছে এবং মহাকর্ষের দ্বারা একত্রে স্থিরীকৃত হয়েছে। একটি মহাজাগতিক বস্তু থেকে পৃথিবী ও বায়ুমণ্ডল সৃষ্টির এই প্রক্রিয়াটি পবিত্র কুরআনের সূরা আম্বিয়া এবং সূরা ফুসসিলাতে বর্ণিত হয়েছে। এবং সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সূরা ফুসসিলাতে বলা হয়েছে যে আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করলেন, তারপর ধোঁয়াময় গ্যাসীয় বায়ুমণ্ডল প্রস্তুত করলেন এবং পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো। কাজে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যে মহাকাশ রয়েছে সেখানকার বিষয়টি পবিত্র কুরআনে স্বর্গ এবং নরকের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। যেমন সূরা জারিয়াতে বর্ণিত হয়েছে, আফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং সেই জিনিসও জান্নাত ও জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে। কাজেই আকাশ বা মহাকাশ বলতে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যে বিশাল জগৎ তাকেই আমরা বুঝি। চিরস্থায়ী জান্নাত আল্লাহর পবিত্র আরশ বা সিংহাসনের নিকটবর্তী দূরবর্তী আকাশে অবস্থিত এবং জাহান্নাম পৃথিবীর নিকটবর্তী আকাশে অবস্থিত। নিকটবর্তী মহাবিশ্বের শত শত কোটি জাহান্নামের গ্যালাক্সির আবিষ্কার পবিত্র কোরআনে বর্ণিত গভীর মহাকাশে শত শত কোটি জান্নাতের গ্যালাক্সির অস্তিত্বকেও নিশ্চিত করে। যেমন কয়েকটি আয়াত থেকে আমরা বুঝতে পারি, সূরা আরাফের কয়েকটি আয়াত যেমন বলা হয়েছে,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা লা তুফাত্তাহ ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত লাহুম ওয়া কাযালিকা নাজিজ মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ কাযালিকা নাজিল মুজরিমিন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পবিত্র কোরআনের এই আয়াতগুলিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জান্নাত এবং জাহান্নাম মহাকাশে অবস্থিত। যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে অহংকার করে তারা সেই জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। তাদের জন্য আকাশের দরজা কখনো খোলা হবে না, বরং তারা দুজকেই থেকে যাবে। কাজেই পবিত্র কোরআনের এই সকল আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মহাকাশের যে জান্নাত জাহান্নাম রয়েছে সেটি পবিত্র কোরআনে বর্ণিত পরলোক, এবং ইহলোক হচ্ছে আমাদের এই পৃথিবী, যেটি বায়ুমণ্ডল দ্বারা পরিবেষ্টিত আছে। বায়ুমণ্ডলের বাইরে যে বিশাল জগৎ, যেটি জান্নাত ও জাহান্নাম নিয়ে গঠিত, সেটি হলো পরলোক বা আখিরাত। কাজেই আধুনিক বিজ্ঞান এবং ধর্মীয় তথ্যাদির সমন্বয় সাধন করে আমরা বুঝতে পারছি যে কিয়ামত পৃথিবী আমাদের মাথার উপরে ছাদ রূপে যে আকাশ রয়েছে বায়ুমণ্ডল সেই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এবং বায়ুমণ্ডলের বাইরে যে পরলোক বা জান্নাত এবং জাহান্নাম রয়েছে সেগুলির চিরস্থায়িত্ব অটুট থাকবে। সেখানে কিয়ামত বা মহাপ্রলয় স্পর্শ করতে পারবে না, কেননা পবিত্র কোরআনে জান্নাত এবং জাহান্নামকে চিরস্থায়ী জগৎ বলে বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনের যে সকল আয়াত আমরা বললাম সেগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে গ্রিন হাউস প্রতিক্রিয়া এবং ওজোন লেয়ার ধ্বংস হওয়ার, বায়ুমণ্ডলের ওজোন লেয়ার ধ্বংস হওয়ার ফলে পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। যে বিষয়টি পবিত্র কোরআনের কয়েকটি সূরাতে বর্ণিত হয়েছে, যেমন ওয়াইজাস সামাউন ফাতুরাত, ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত। এই ধরনের আরো বহু সংখ্যক আয়াতে আছে যেগুলোতে বলা হয়েছে পৃথিবীর আকাশমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে, মহাপ্লাবন হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাজেই এ বিষয়টি এখন স্পষ্ট হয়ে পড়েছে যে পৃথিবী ধ্বংস হয়ে বিচারের জন্য হাসরের ময়দানে পরিণত হবে। চিরস্থায়ী স্বর্গ নরক ওদের চারপাশে অবস্থিত, তাদের অবস্থান চিরকাল অপরিবর্তিত থাকবে, যেহেতু সে জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী। পবিত্র কোরআনে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে জান্নাত ও জাহান্নামের শত শত কোটি ছায়াপথ নিয়ে গঠিত যে এক বিশাল মহাদেশের বর্ণনা দেওয়া হয়েছে, তা সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে সম্ভব হতে পারে না। কেননা সপ্তম শতাব্দীতে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে সাধারণ মানুষের বা বিজ্ঞানীদের জানা ছিল না। বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মহাকাশের এই বিষয়গুলি সম্প্রতি আবিষ্কার করেছেন।
মহাকাশ গবেষণার এই প্রযুক্তি সে সময়ে বা নবীর জমানায় বিদ্যমান ছিল না। তাই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এই বিষয়গুলি জানা সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন একজন নিরক্ষর মানুষ এবং মহাকাশ সম্পর্কে তার কোনো বৈজ্ঞানিক গবেষণাও ছিল না। কাজেই মহাবিশ্ব সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনাগুলো সপ্তম শতাব্দীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর জ্ঞানের অন্য একটি উৎস থেকে অবতীর্ণ হয়েছিল, এক বহির্জাগতিক বুদ্ধিমত্তার পক্ষ থেকে, যাকে আমরা আল্লাহ হিসাবে চিহ্নিত করেছি। এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সেই মহান আল্লাহর রাসূল। কাজেই পবিত্র কোরআন যে বৈজ্ঞানিক মজিজাটি এইভাবে আমাদের সামনে উপস্থাপন করলো, এটি খণ্ডন করা পৃথিবীর কোনো দার্শনিক, বিজ্ঞানী বা কোনো মানুষের পক্ষে কোনো কালেও সম্ভব নয়। মহাকাশে স্বর্গ এবং নরকের অস্তিত্ব আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। সেগুলি বৈজ্ঞানিক গবেষণা দ্বারাই আবিষ্কৃত হয়েছে, যেগুলি সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছিল। এবং কিয়ামত বা মহাপ্রলয় শুধু পৃথিবী এবং পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এবং মহাকাশের বাইরে যে পরজগৎ বা পরলোক রয়েছে, যেখানে জান্নাত ও জাহান্নাম রয়েছে, সেটি কিয়ামত বা মহাপ্রলয় দ্বারা কোনোভাবেই এফেক্টেড হবে না, এবং সেগুলি চিরকাল স্থায়ী হবে। সেগুলি হলো মানব জাতির চিরস্থায়ী ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।